তোমাদের অনেকের আবদারে আজকে আমার মা বানাবে বাঁধাকপির চচ্চড়ি। তার আগে জানাই তোমাদেরকে মায়ের হাতে রান্না করে অনেক অনেক ভালোবাসা। বাড়িতে থাকলে সবসময় আমি মাকে রান্নার কাজে সাহায্য করি। এইসব চচ্চড়ি ধচ্চড়ি আবার সব কেউ দেখবে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, দেখবে। বাঙালি রান্না যারা পছন্দ করে তারা সবই দেখবে। ওই দেখো আমার মা বাঁধাকপিগুলো আখলিয়ে আখলিয়ে কেমন করে ধুয়ে নিল। এখানে বেশি কিছু সবজি দেওয়ার দরকার নেই। বাঁধাকপি, বেগুন, আলু, গাজর, শিম দেওয়া যায়, কিন্তু শিম নাকি আবার মাঘ মাসে খেতে নেই। মশলার মধ্যে কিছু না, এই শুধু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা কাঁচা লঙ্কাটাকে মা পেস্ট করে নেবে। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে একটু ফোড়ন দিতে হবে, আর একটা শুকনো লঙ্কা। তারপর আলুটা আর গাজরটা ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কি কেউ মানো যে মাঘ মাসে শিম খেতে হয় না? এই রান্নাটা কিন্তু শিম দিলে ভালো লাগে। মাঘ মাসে শিম খেতে নেই, এই জন্য মা শিম দেবে না। তো মাকে জিজ্ঞেস করলাম মাঘ মাসে শিম খেলে কি হয়। মা বললো মাঘ মাসে শিম খেলে নাকি কুকুরের কান খাওয়া হয়। তাহলে আর কুকুরের কান খেয়ে কাজ নেই। তারপরে আলু গাজরটা যেই ভাজা হয়ে যাবে, তারপর তাতে বেগুন আর বাঁধাকপিগুলো দিতে হবে। বাঁধাকপিটা কিন্তু একটু মোটা মোটা করে কাটবে, আমি যেরমভাবে কেটেছি সেরমভাবেই কাটবে। তারপর তাতে নুন পরিমাণ মতো আর হলুদ দেবে। হলুদ গুঁড়ো মনে হয় একটু কম হয়েছিল, তারপরে মা আরেকটু হলুদ গুঁড়ো দিল, আর একটু জিরে গুঁড়ো দিল। জিরে গুঁড়ো মা সব তরকারিতে একটু করে দেয়। তারপরে এই লঙ্কা বাটাটা দিয়ে দিবে। লঙ্কা বাটার যে পাত্রটা ছিল সেটাও একটু ধুয়ে দিয়ে দেবে। বেশি জল দেবে না, বেশি জল দিলে আবার ঢাকার পরে দেখবে বদবদ করে জল বেরোবে। এই রান্নাটা কিন্তু একদম শুকনো মরুভূমির মতো হয়, আর রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথেও ভালো লাগে। ওই দেখো বললাম না, জল ভদভদ করে জল বেরোবে। তারপরে এখন কষার পালা। হাত ধরে যায়, কষতেই থাকবে। এখন শুধু জল শুকোনোর পালা। অল্প একটু টমেটো দেবে যেন তো টক না হয়ে যায়। তারপরে একটু চিনি দেবে, যদি মিষ্টি মিষ্টি খেতে চাও একটু বেশি বেশি মিষ্টি দেবে, কারণ এই রান্নাটা একটু মা বলে মিষ্টি মিষ্টিই ভালো লাগে। মায়ের এই রান্নাটা কিন্তু আমার রুটির সাথেই বেশি ভালো লাগে, তবে ভাতের সাথেও খাওয়া যায়। তবে এই সিজনে বাঁধাকপি খেতে একদমই ভালো লাগে না। মাঝে সাঝে যখন এরকম ধরনের চচ্চড়ি করে তখন একটু খাই আমি। তোমরা কি খাও এখন বাঁধাকপি? এই দেখো শুকনো হয়ে এসেছে, কেমন লাগছে দেখো। মায়ের হাতের রান্না কিন্তু সবই ভালো লাগে। আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, ফিরে এসে কখন ভাবি মায়ের রান্না খাবো। দেখেছো কষতে কষতে কেমন কালারটা বাসন্তী রং হয়ে গেছে। যারা যারা দেখতে চেয়েছিলে বাঁধাকপির চচ্চড়ি তারা তারা দেখে নাও। আমার মায়ের রান্নাটা কেমন লাগছে সেটাও জানা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।